স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, আজ এই বাক্যকে আশীর্বাদ করো। জীবন্ত যীশু খ্রিস্টের পবিত্র বাক্য আজ প্রত্যেকটা সন্তানের জীবনে অলৌকিক কার্য করুক। এই বাক্য আমাদের হৃদয় আত্মাকে আশীর্বাদ করুক। বিশ্বাসের এই প্রার্থনা আমার যিশু নামেতে চাই, আমেন। জয় যিশু, হালেলুয়া। যখন আপনি পেটের যন্ত্রণাতে কি করেন, অতিরিক্ত পেটের যন্ত্রণা হলেন, দাঁতে দাঁত ঘষেন, যন্ত্রণা মানে এত যন্ত্রণা হচ্ছে, কষ্ট করেন, ছটফট করেন, তো তখন আমরা কিন্তু জিজ্ঞাসা করি না, তখন আমরা ব্যথা বা মৃত্যু ভয় নিয়ে ছটফট করি। যখন এত যন্ত্রণার মধ্যে দিয়ে করি, তখন কিন্তু আমরা জিজ্ঞাসা করি না। কোথায় জিজ্ঞাসা করি না জানো? ডাক্তারখানায়। ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি না ডাক্তারটা হিন্দু না মুসলিম, জিজ্ঞাসা করি কি? তখন আমরা কি করি? তখন আমরা জিজ্ঞাসা করি না ডাক্তারটা খ্রিস্টান নাকি। জিজ্ঞাসা করি কি আমরা ডাক্তারটাকে? করি না। তখন আমরা কি করি? শুধুমাত্র কাঁপা কাঁপা গলায়, মানে বাঁচান একটা আশা নিয়ে, মা আমাদেরকে দয়া করুন, ডাক্তারবাবু আমাকে বাঁচান, এই কথাটাই তো বলি, তাই না? আমাদের প্রতি দয়া করুন, বা আমার পরিবারের প্রতি দয়া করুন, আমার প্রতি দয়া করুন, যে যে অবস্থা আছে তার জন্য আমরা এটাই করি, যে বাঁচান বাঁচান। তখন আমরা জিজ্ঞাসা করি না ডাক্তারটা খ্রিস্টান কিনা, ডাক্তারটা মুসলিম কিনা, ডাক্তারটা হিন্দু কিনা। তখন আমরা বাঁচার জন্য সেই ব্যক্তিকে আমরা নম্র হওয়ালাই কথা বলি। কিন্তু ঠিক তেমনি যখন আপনার আত্মা ক্ষত বিক্ষত হয়, পাপের বোঝায় নুয়ে পড়ে, অপরাধের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হৃদয় ভাঙা টুকরোগুলো আর জোড়া লাগে না, তখনই ধর্মের নাম মুখে আসে না। হালেলুয়া। তাহলে এখানে কি বলছে? বলছে যখন আপনার জীবনে অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক ক্ষতি হয়ে গেছে, আপনার জীবনে বড় বড় ক্ষতি হয়ে গেছে, পাপের বোঝায় আপনি নুয়ে পড়েছেন, অপরাধের মধ্যে নিঃশ্বাস নিতে পারছেন না, হৃদয় ভেঙে যাচ্ছে, আর জোড়া লাগানো যাবে না, তখন কিন্তু আমাদের ধর্মের নাম মুখে আসে না। আমরা তখন খুঁজি কি? আমরা শুধু খুঁজি একজন চিকিৎসক। এই সমস্যার চিকিৎসক কে করতে পারে? একজন সমাধানকারীকে খুঁজি, তাই তো? আজকের আমার অশান্তিটা ঠিক হবে কিভাবে, আমার জ্বালাটা কিভাবে ঠিক হবে, আমার যন্ত্রণাটা কিভাবে, আমার রোগটা কিভাবে ঠিক হবে, আমার কিডনির পাথরটা কিভাবে বেরোবে, সেইগুলো আমরা চিন্তা করে সেগুলো দিই। তখন কি আমরা ধর্মের বড়াই দিই? দিই না, ধর্ম নিয়ে খুঁজি না। তাই প্রভু যিশু কি বলছেন বলুন তো? আজকে সেই প্রভু যিশু খ্রিস্ট, ঈশ্বরের প্রিয় পুত্র, তিনি পৃথিবীতে আগমন হলেন সেই 25শে ডিসেম্বর। সেই দিন যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সারা পৃথিবীতে তাকে নিয়ে হই হই হয়। আজকের প্রভু যিশু খ্রিস্ট বলছেন, মতি 9 অধ্যায় 12 পদ পড়ুন। আজকের প্রভু যিশু খ্রিস্ট বলছেন যে আজকের আমি জয় যিশু, হালেলুয়া। মতি 9:12 ঈশ্বরের বাক্য বলছে, এই কথা শুনে যিশু বললেন, যারা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। আমেন, হালেলুয়া। আমেন, হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে যে সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই। যারা সুস্থ তাদেরকে চিকিৎসকের প্রয়োজন আছে? চিকিৎসার প্রয়োজন নেই। তাহলে এখানে কি বলছে? যারা অসুস্থ তাদেরই চিকিৎসার প্রয়োজন আছে। সেই জন্য যিশু বলছে আমি যারা অসুস্থ তাদেরকেই ডাকতেছি, তাদেরকেই চিকিৎসা করতেছি। কারণ তিনি বলছেন তিনি আমাকে দূর থেকেই বিচার করেননি। তিনি এই কথা বলছেন মানে তিনি দূর থেকে আমাকে বিচার করেননি, তিনি কাছে এসে বলছেন, কাছে এসেছেন। আজকে আপনার কাছে যিশু এসেছেন আর বলছে আমার ব্যথা তিনি ছুঁলেন আর সুস্থ হয়ে গেলেন। হালেলুয়া। আজকে আপনার ব্যথা তিনি ছুঁলেন আর আপনি সুস্থ হয়ে গেলেন। তাই বলছে আমার ক্ষত নিজের শরীরে বহন করেছি তোমাকে সুস্থ করার জন্য। হালেলুয়া। গীতসংহিতা 147 অধ্যায় 3 পদ। গীতসংহিতা 147 অধ্যায় 3 পদ পড়ুন। জয় যিশু, হালেলুয়া।
যাদের মন ভেঙে গেছে তিনি তাদের সুস্থ করেন, যাদের সব ঘা তিনি বেঁধে দেন। আমেন, হালেলুয়া। আমিন, হালেলুয়া। যারা যারা ঘুমোচ্ছ, ভিডিও হচ্ছে কিন্তু। হালেলুয়া। জয় যিশু। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে তিনি ভগ্ন হৃদয়ের আরোগ্য করেন এবং তাহাদের ক্ষত বাঁধিয়া দেন। হালেলুয়া। আজকের আপনার জীবনে যে ক্ষত আছে তিনি সেটাকে বেঁধে সুস্থ করে দেবেন। আজকের আপনার যন্ত্রণা তিনি দূর করবেন। আপনার হৃদয় ভেঙে গেছে, তিনি হৃদয়কে সুন্দর করে সাজাবেন। তাই তিনি বলছেন যে অসুস্থ সে আমার কাছে আসো। তুমি যদি সুস্থ থাকো তাহলে আসার দরকার নেই। আজকে আপনারা যদি অসুস্থ হন তাহলেই প্রভুর কাছে আসবেন, ঈশ্বরের কাছে আসবেন, তবেই তো আমরা চিকিৎসকের কাছে যাবো, তাই না? অসুস্থ লোকেরাই তো চিকিৎসার কাছে চিকিৎসা করতে যায়। তাহলে আজকের সেই যীশু খ্রিস্ট, জীবন্ত যীশু খ্রিস্ট, তিনি স্বর্গ থেকে আসলেন আর বলছেন তোমরা আমার কাছে আসো, তোমাদের ভাঙা হৃদয় নিয়ে আজ আমার কাছে আসো, তোমাদের আরোগ্য দেবো, তোমাদের ক্ষত আমি বাঁধিয়ে দেবো। যীশু শুধু এই কথা বলেননি, তিনি ক্রুশে উঠে আবার কি বলছেন? বলছে আমার চিকিৎসার মূল্য নিজে আমি পরিশোধ করেছেন। তাহলে যিশু শুধু এই কথা বলেননি, তিনি বলছেন তিনি ক্রুশে উঠে আবার বলছেন যে ক্রুশে উঠে আমার চিকিৎসার মূল্য যিনি নিজে পরিশোধ করবেন। আমরা যদি বাক্য পড়ি যিশায় 53 অধ্যায় 5 পদ, যিশায় 53 অধ্যায় 5 পদ। জয় যিশু, হালেলুয়া। যিশায় 53 অধ্যায় 5 পদে ঈশ্বরের বাক্য বলছে আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আমেন, আমেন। জয় যিশু, হালেলুয়া। তাহলে আজকে বলছে তাহার ক্ষতর দ্বারা আমরা আরোগ্য লাভ করেছি। যিশু ক্রুশের ওপরে উঠেছে আর তার শরীরে যতগুলো ক্ষত করা হয়েছে সেই ক্ষতর দ্বারাতে আজকে আপনি সুস্থতা পেতে পারেন, যদি আপনি বিশ্বাস করেন যে যিশু আপনার রোগ তোলার জন্য এসেছিল। তিনি ক্ষত শুধু হয়েছিলেন আপনাকে সুস্থ করার জন্যই তিনি এসেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা যদি দেখি যোহন 14 অধ্যায় 6 পদ। জয় যিশু, হালেলুয়া। যোহন 14:6 বলছে যিশু তোমাকে বললেন আমি পথ, সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তাহলে আজকের আপনি যখন অসুস্থ হবেন, আপনি যখন সমস্যায় পড়বেন, যখন আমরা আর্থিক সমস্যায় পড়বেন, আর্থিক মানে আত্মা অসুস্থ হবে, আর আত্মা যখন অসুস্থ হবে তখন আজ আমাদের পৃথিবীতে কোনো ডাক্তারও কিন্তু চিকিৎসা করতে পারবে না। আমরা যদি মনে অসুস্থ থাকে চিকিৎসা করতে পারবে না। যদি মনের অসুস্থকে সুস্থ করতে হয় তাহলে আজকের আপনাকে আসতে হবে সত্য, পথ ও জীবনের কাছে। তিনি বলছেন আমি সত্য, আমি পথ, আমি জীবন। তাই আজকের আর্থিক ভাবে যদি অসুস্থ হন তাহলে আমরা কোনো দর্শনের কাছে যাই না, আমরা কোনো আচারকে ধরে আগলে রাখি না, আমরা শুধু কান্না নিয়ে যাই একজনের কাছে, তিনি ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। কারণ তিনি আমার আত্মার চিকিৎসা করেন, তিনি আমাকে সান্ত্বনা, শুধু আমাকে সান্ত্বনা দেন না, তিনি আমাকে নতুন জীবনও দেন। হালেলুয়া। তিনি শুধু সান্ত্বনা নয়, তিনি বলছে তোমার নতুন জীবন, তোমার জীবন পরিবর্তন করে দেবো। হালেলুয়া। তাই আজকের যীশু খ্রিস্ট মানে জীবন পরিবর্তন করার প্রভু যীশু খ্রিস্ট। আজকের বড় দিন কেন বলছে? আজকের জীবন পরিবর্তন করার জন্যই বড় দিন। হালেলুয়া। আজকে যদি মনে হচ্ছে আমার জীবনটা বদলাতে চাই, এই জীবন একঘেয়ে জীবন আর চলছে না, আমি বিভিন্ন জায়গায় ফেঁসে গেছি, বিভিন্ন বদনাম হয়ে গেছে, বিভিন্ন খারাপ জায়গায় চলে গেছি, আজকে যিশু বলছে আমি তোমার জন্য
তোমাকে আমি নতুন জীবন দিতে চাই। হালেলুয়া। তাই আজকের যিশু খ্রিস্টের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। যিশু একমাত্র পথ, সত্য ও জীবন। তিনি আজ আমার আপনার সবার মুক্তিদাতা। আজ তিনি ইম্মানুয়েল, তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। তিনি আজকের দিনে এই পৃথিবীতে আসলেন শুধুমাত্র মানুষকে ভালোবাসেন। তিনি কোনো ধর্ম পরিবর্তন করতে আসলেন না, তিনি বলছেন তোমরা মন পরিবর্তন করো। ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তার একমাত্র পুত্রকে দান করিলেন। সেই পুত্রকে যে কেউ বিশ্বাস করিবে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তাহলে আজকের বিশ্বাস করতে হবে। যিশু বলছে যে যা চাইবে আমি দেব। মতি 7 অধ্যায় বলছে তোমরা চাইতে থাকো, চাইতে থাকো, চাইতে থাকো, দেবেই দেব। আজকের মানুষ দিনের পর দিন হাহাকার করছিল, কাঁদছিল চোখের জলেতে যে হে ঈশ্বর, এই জীবন আমরা রাখবো না। মানুষের অজান্তে ঈশ্বরের কথা বেরিয়ে এসেছিল মুখ থেকে। মানুষ দেব দেবী ওঝা গণিন বিভিন্ন জায়গায় দর্শনের কাছে দৌড়াদৌড়ি করার পরে যে একটার পর একটা যন্ত্রণা, একটার পর একটা রোগ, বিভিন্ন সমস্যায় যখন যাচ্ছে, তখন না মানুষ কাঁদতে কাঁদতে এর কাছে যায়, ওর কাছে যায়, ছুটে ছুটে। তখন বলছি কি করব, এত সমস্যা, আমি আর বাঁচতে চাই না, আমার জীবনে এত কষ্ট, আমি মৃত্যুবরণ করতে চাই, হে ঈশ্বর তুমি আমাকে পথ দেখাও। আর সেই মানুষের কান্না ঈশ্বর শুনলেন, আর শুনে তার একমাত্র পুত্রকে আমাদের জন্য এই পৃথিবীতে তিনি দান করিলেন। আর সেই দান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্ট, পৃথিবীর সমুদয় মানুষের জন্য। আজ পৃথিবীর মানুষের সবার জন্য একমাত্র ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্ট। তিনি খ্রিস্ট, তিনি খ্রিস্টান নয়, তিনি খ্রিস্ট। তাকে আমরা খ্রিস্টান বানিয়েছি, তাকে আমরা ধর্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তাই এই ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামেতে আপনার হৃদয় পরিবর্তন, আপনার নিজের লাইফ চেঞ্জ করতে পারেন এই ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্টের নামেতে। একবার আপনি যখন কেকটা খাচ্ছেন, কেন খাচ্ছেন একবার ভেবে দেখুন। আজকের যখন আপনি খ্রিস্টান নয়, তাহলে আজকে আপনি কেন কেক খাচ্ছেন? কেক তো শুধু নাকি খ্রিস্টানরা খায়, তাই না? আপনি কেন যিশুকে আপনি গালাগালি করেন পেছন দিয়ে, আর বাড়িতে বোঝা বোঝা কেক নিয়ে আসছেন? কি দরকার আছে? ঈশ্বর জাত বিচার করেন না প্রিয় ভাই বোন। আজ ঈশ্বর জাত বিচার করেন না, ঈশ্বর আপনাকে ভালোবাসে। আজ ঈশ্বর আপনাকে ভালোবাসে, তাই তিনি মানুষের ভেদাভেদ দেখে না। কারণ তিনি সৃষ্টি করেছিলেন নারী ও পুরুষ মানুষ, আর মানুষ সৃষ্টি করেছে জাত হাত ধর্ম। তাই জাত ধর্ম নিয়ে মাতামাতি আপনি যাই করুন না, কারণ ঈশ্বরের কোনো যায় আসে না। আপনি মাতামাতি করবেন, আপনার সমস্যা হবে। ঈশ্বর বলেছে আমি সমস্যার ঈশ্বর নয়, আমি সমস্যার সমাধান করার ঈশ্বর। তোমরা একে অন্যকে ভালোবাসো। আজকের সবার ধর্ম বড়, সবাই ভালো, সবাই ঠিক আছে। দেখো ঈশ্বর বলছে আমি কিন্তু সেবা পেতে আসিনি। হালেলুয়া। কতজন সেবা করতে ভালোবাসেন? সবাই সেবা করতে ভালোবাসি আমরা, তাই না? সেবা করতে ভালোবাসি না? যে কোনো প্রকারে আমরা সেবাটা করতে ভালোবাসি, কিন্তু যিশু বলছে আমি তো সেবা পেতে আসিনি, আমি তোমাদেরকে সেবা করব। হালেলুয়া। তাহলে পরিবর্তনটা আপনি দেখুন, না দেখেই আঙুল অন্যের দিকে তুলবেন না। যিশুর দিকে যদি আপনি একটা আঙুল তোলেন, আপনার দিকে 3টা আঙুল আছে অলরেডি, তাই না? আর ওপরে ঈশ্বর কিন্তু দেখতে পাচ্ছেন। খুব সাবধান। তাই আজকের বদনাম দেওয়ার আগে একবার ভেবে দেখুন কাকে বদনাম দিচ্ছেন। একজন যিশু বিশ্বাসী বদনাম দেওয়া মানে স্বর্গের দূতকে বিশ্বাস। আজকের ঈশ্বরের লোকদেরকে অপমান করছেন, এটা আপনার উচিত নয়। আপনি ভালোবাসতে না পারুন, কিন্তু অপমান করবেন না। তাই আজকের এই সুখবর, এই সুন্দর দিনটা, এসো সবাই মিলে আমরা আনন্দ করি প্রভু যিশুকে নিয়ে। বৎসরে একটা দিন অন্তত সবাই মিলে আনন্দ করি, পৃথিবীর সমস্ত মানুষ আনন্দ করুন। কারণ যিশু ছাড়া পথ নয়। যিশু একমাত্র আপনার জন্য, তিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন, তিনি আপনার পাপের বোঝা তুলে নিয়েছেন।
পৃথিবীতে আর কেউ নেই আপনার পাপের বোঝা নিতে পারে। সবাই আপনার পাপটাকে দেখিয়ে দিতে চাই, ধরতে চাই, কিন্তু যিশু বলছে তোমার কত বড় পাপ আছে, তুমি আমার কাছে আসো, আমি তোমার পাপ ধরতে চাই না। এর নাম হচ্ছে ইমানুয়েল, প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু, হালেলুয়া।